আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই যে খুলনা শিববাড়ি মোড় রয়েছে সেখানে তাদের যে আন্দোলনের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলনের জায়গাটিতে সেখানে কিন্তু অন্য রয়েছে। দুপুরে যে আইনমন্ত্রীর যে বক্তব্য তারপরেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সেই জায়গা থেকে সরেনি। তারা তাদের যে আন্দোলনে এক দফা দাবি সেটি চালিয়ে যাচ্ছেন এবং যে নগরীর শিববাড়ি মোড় রয়েছে যেখানে এখানে 6-7টা রাস্তা রয়েছে সেক্ষেত্রে কিন্তু যে নগরীর জোড়াগেট এবং রেল স্টেশন রোড সহ ময়লাপথ বিভিন্ন সড়কে কিন্তু অবরোধ রয়েছে এবং তারা যে তাদের দাবি সেটি কিন্তু বলে যাচ্ছেন। তাছাড়া যে অন্যান্য যে শিক্ষার্থী মারা গেছে তার প্রতিবাদেও কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি সকাল থেকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কিন্তু অদম্য বাংলায় কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং নিজেরাও কিন্তু কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানায়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিকেল থেকেই তারা যে নগরীর যে শিববাড়ি মোড় সেখানে একত্রিত হয়েছে এবং শিববাড়ি মোড়ে সকাল 11টা থেকে আমরা দেখেছি খুলনার যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা একত্রিত হয়েছেন। তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন, বিভিন্ন প্লাকার্ড দিয়ে এসেছেন। এদিকে তাদের কিন্তু যে দাবিতে সেটি অনড় রয়েছে। এছাড়া আমরা যে অন্যান্য দিনগুলো যেগুলো দেখি যে নগরের 3-4টে মোড়ে তারা কিন্তু যে অবস্থান কর্মসূচি নতুন রাস্তা এবং জিরো পয়েন্টে থাকে সেখানে কিন্তু আজকে দেখা যায়নি। আজকে কিন্তু সকাল থেকে নগরীর শিববাড়ি মোড়ে রয়েছে। এছাড়া আপনার যদি বলি খুলনায় কিন্তু 4 প্লাটুন বিজিবি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকেই নগরীর যে জিরো পয়েন্ট মোড় রয়েছে সেখানে বিজিবির বিভিন্ন যারা সদস্য তারা অবস্থান নিচ্ছিল। এছাড়া যে নগরীর শিববাড়ি মোড় সেখানে পুলিশ তাদের অবস্থান রয়েছে পুলিশ এবং এখন পর্যন্ত এই সমস্ত যে ঘটনা আন্দোলনকারীতে এখন পর্যন্ত খুলনায় কিন্তু কোনো প্রকারের যে হামলা বা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি, এই পুলিশের সাথেও ঘটেনি। এছাড়া যে অন্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শান্তিপূর্ণভাবেই তারা যে তাদের দাবি সেটি আদায় করছেন। প্রতিদিনই কিন্তু তারা তাদের যে দাবি সেটি কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন এবং তারা যেটি বলেছেন কেন্দ্রীয় কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না আসে তারা কিন্তু তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বশেষ